অসাধারণ একটা টুর্নামেন্ট কিন্তু শেষ হলো এবং 4 দিনের ক্রিকেট যজ্ঞ আমরা মনে করি যে এখানে শেষ হবে, কিন্তু আবার ক্ষণ গণনা শুরু হয়ে যাবে পঞ্চম সিজনের জন্য। আমরা অপেক্ষায় রয়েছি। রানার্স চ্যাম্পিয়ন দলের সদস্যদের অনুরোধ করব যাওয়ার জন্য এবং মেডেল নেয়ার জন্য। চ্যাম্পিয়ন মেডেল, চ্যাম্পিয়নের স্মারক, সিজন 4 ক্রিকেট 24। যে দলই জিতুক, জিতেছে কিন্তু চ্যানেল 24। আমরা একটা স্লোগানেই বিশ্বাস করি, টিম 24। আমরা সবাই সবাইকে সহযোগিতা করি এবং তার ভিত্তিতেই কিন্তু আমরা একটা সত্যিকারের দল হিসেবে এগিয়ে চলতে চাই। চ্যাম্পিয়ন মেডেল নিয়ে যাচ্ছেন একে একে। ওয়াসিমকে দেখছি, এরপরে তৌহিদ এবং রাজীব খান সব শেষে। তৌহিদ এবং রাজীব খানকে আমরা অনুরোধ করব আপনি থেকে যাবেন এখানে। তৌহিদ এবং রাজীব খান প্রথমে। চ্যাম্পিয়ন মেডেল নিয়ে নিয়েছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন। ডামি চেক, চ্যাম্পিয়নের পুরস্কার প্রাইজ মানি 50,000 টাকা নেওয়ার জন্য অনুরোধ করছি তৌহিদ এবং রাজীব খানকে। তৌহিদ, মইনুল তৌহিদ এবং রাজীব খান তুলে দিচ্ছেন আমাদের অতিথি ইসরাফিল খসরু, মঞ্জুরুর রহমান, একে আজাদ, হাবিবুল বাশার এবং হারুন ভাই, তাবিব, জহিরুল আলম, সবাইকে অনুরোধ করব পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য। চ্যাম্পিয়ন প্রাইজ মানি 50,000 টাকা নগদ এবং ডামি চেক। সব শেষে লাস্ট পুরস্কার, যার জন্য এই লড়াই, যার জন্য এত অপেক্ষা, 1 বছরের অপেক্ষা, সেই চ্যাম্পিয়ন ট্রফি। চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিবেন আমাদের অতিথিরা। আমি একে আজাদ, ইসরাফিল খসরু এবং মঞ্জুর রহমান তিনজনকে অনুরোধ করব ট্রফিটি তুলে দেওয়ার জন্য, এবং অধিনায়ক এবং ওনার রাজীব খানকে প্রথমে অনুরোধ করব এই দুটি ট্রফি নেওয়ার জন্য। তার পরবর্তীতে দলের সবাই যোগ দিবেন আমরা আশা করি, কিন্তু প্রথমে ট্রফিটি তুলে দিবেন। এ পর্যায়ে সবাই, আপনারা দলের চ্যাম্পিয়ন দলের সবাই যোগ দিতে পারবেন এই ফটো সেশনে। চ্যাম্পিয়ন দলের ফটো সেশন দেখতে পাচ্ছেন। লালে লাল আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ এলিমিনেটরস। 15 জন খেলেছে, কিন্তু দলের সমর্থক এবং সহকর্মী সবাই কিন্তু একসঙ্গে মিলিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু একসাথে উৎসব করছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার মনে হয় যে আমাদের অতিথিদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য এবং আসার জন্য। এরই সঙ্গে আমার মনে হয় আমরা সিজন 4 এর আজকের আয়োজন এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আগামী সিজনে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।
আহ, পরিধিটা খুব কম। এই খেলাধুলার মাধ্যমেই আমরা এই যে সারা বছর ব্যাপী যে কাজ করি, সাংবাদিক আমরা যারা সংবাদকর্মী, আমাদের তো আসলে কোনো ডে অফ নাই, কোনো ঈদ নাই, সবসময় আমাদের কাজ করতে হয়। এই খেলাগুলো আমাদের সেই কাজে প্রাণ দেয়। যেন এই যে ধরেন আজকে একটা সিজন শেষ হলো, খেলার একটা টুর্নামেন্ট শেষ হলো, আমরা আবার একটা বছর অপেক্ষায় থাকব, আমরা কাজ করব, আবার কাজের এক বছর পর যে একটা টুর্নামেন্ট আসবে সেই টুর্নামেন্টে আমরা খেলবো। আমরা মানে অবশ্যই আপনার সঙ্গে আমি একমত যে এটা কাজের ক্ষেত্রে খুব বড় একটা অনুপ্রেরণা দেয় আমাদের সবাইকে। অনেকেরই অভিযোগ রয়েছে যে আপনি যে টিমটা গঠন করেছেন এই টিমটা কোনো ভাগ হয় না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সবাই ভাগ হয়ে প্লেয়ারগুলো অন্যান্য এক এক ডিপার্টমেন্ট হয়েছে, কিন্তু আপনার প্লেয়ার হচ্ছে গুপ্ত হিসেবে আপনাকে সবাই আখ্যায়িত করছে। এই বিষয়ে কি বলবেন? এইটা যদি কেউ বলে আমি সেটা গ্রহণ করলাম বলতেই পারে, তবে এতে আমি গর্বিত। আমি যাদের নিয়ে সারা বছর কাজ করি আমি তাদের এই খেলার সময় পাশে চাই, কারণ এরাই কিন্তু কাজ করে আমাদের। আমরা যে ডিজিটাল ডিপার্টমেন্ট, এই যে চ্যানেল 24, এটা খুব নতুন, খুব বেশি দিন হয় নাই, অন্যান্য মিডিয়ার মতো যেমন অনেক পুরানো। আমরা এটা নতুন শুরু করার পর এরা যারা কাজ করছে, আমাদের এই যে আমরা ধরেন 60 জনের মতো একটা টিম আছি, একমাত্র ফাঁকিবাজ হলো আমি, যে কোনো কাজ করি না, সবাই কাজ করে। এবং দেখেন আজকে খেলার মাঠেও তাই, যে আমার একবার বলও করা লাগে নাই, একটা ব্যাটও করা লাগে নাই, কিন্তু ট্রফিটা কিন্তু আমার হাতে। এটাও সবার কারণে ওরা কাজ করে। আমি ধরেন অবশ্যই ওদের এক করে রাখার চেষ্টা করি, ফল সবাই মিলে, আমি সবসময় ফলটা দিয়ে খাই, একা খাই না। শান্তি দিল না। হ্যালো 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 সামনে আসেন, আপনারা সামনে আসেন। দিদি একটু সামনে, আপনাদের চুল আছে সেটা দেখাই সবাই জানে ভাই। তো নিঃসন্দেহে একটা ভালো একটা টুর্নামেন্ট গেল। তুমি গেল 2-3 আসর ধরে খেলছো, রেগুলার বেসিসে খেলছো। তুমি এই যে দলটা গঠন করেছো, মানে সেটা কি কোন বেসিসে আসলে দলটা গঠন করেছো? আসলে দলটা গঠন করার আগে আমরা হচ্ছে প্রথমে অ্যাসেস করি যে সব ডিপার্টমেন্ট থেকেই আমরা হচ্ছে দুই তিনটা টুর্নামেন্ট খেলা হয়েছে, সবার সাথেই খেলা হয়েছে। তো সবার সাথেই আমরা খেলে দেখেছি যে কাকে কাকে নেওয়া যায়। তো ওইভাবে আমরা আসলে কাউকে সিলেক্ট করতে পারিনি। যে আমরা আসলে ভেবেছি যে 12টা টিম থেকে হচ্ছে আমরা যদি 12 নাম্বারেও পাই বা 8 নাম্বারেও হচ্ছে ডাক পাই, আমরা একটা প্লেয়ার নিতে পারবো। কিন্তু আমরা হচ্ছে যদি আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে নতুন প্লেয়ারদেরকে আমরা সিলেক্ট করি, যারা হচ্ছে এখনো খেলেনি কোনো টুর্নামেন্ট এই অফিসে, তারা হচ্ছে মানে এখনো পরিচিত না মানুষের কাছে বা অফিসের এমপ্লয়ীদের কাছে, তারা কিন্তু এখনো মানে পরিচিত না। তো ওইভাবে হচ্ছে আমরা হচ্ছে সিলেক্ট করছি যে সবার সাথে আমরা বসছি, কথা বলছি যে আপনারা খেলছেন কিনা বা ভার্সিটিতে বা বাড়িতে। তো সবাই আমার কাছে ওরাই এসে অ্যাপ্রোচ করছে যে ভাই আমি খেলছি বা আমি ভার্সিটিতে আমি বল করতাম, আমি ব্যাট করতাম। তো ওইভাবে আসলে পিক করা আর কি। এবং একই সাথে যদি বলি এবার অপারেট চ্যাম্পিয়ন, সেটা কি আগামীতেও ধরে রাখা সম্ভব হবে কিনা? ইনশাল্লাহ অবশ্যই আমরা ধরে রাখতে চাই, আগামীতেও ধরে রাখতে চাই। আমরা পরের টুর্নামেন্টও আমরা এইভাবেই একটা ভালো টিম গোছাতে চাই, একটা ইয়াং টিম একটা গোছাতে চাই। আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল আমরা এবার সবাই হচ্ছে সবাই একটা ইয়াং একটা শক্তি নিয়ে খেলছি। তো সবাই ইয়াং আমাদের টিমের, রাজীব ভাই একমাত্র সম্ভবত ভাইয়াও চিরতরুণ। তো আমরা আসলে এই শক্তিতেই আসলে জিতছি।